তো নমস্কার বন্ধুরা, আপনারা কিন্তু সবার প্রথমে গুগলে চলে আসবেন। গুগলে আপনারা সার্চ করবেন voter.eci.gov.in। লেখার পর কিন্তু আপনারা সরাসরি ভোটার কার্ডে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। পৌঁছে যাওয়ার পর এখানে কিন্তু দেখুন, এখানে কিন্তু অফিসিয়াল পেজটা খুলে গেছে। এখানে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন, অনেক কিছু এখানে শুরু আছে। এখানে কিন্তু একটা নতুন একটা যে ফর্ম প্রকাশিত করা হয়েছে, অপরেই দেখুন আপনাদের সামনে কিন্তু শো করছে এই ফর্মটা। এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ডাউনলোড করতে হবে, ঠিক আছে। ফর্ম নম্বর বিহার, এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে নিজের মোবাইলে, ঠিক আছে। তো চলুন কি বলা হয়েছে আমরা দেখে নিচ্ছি। আপনারা কিন্তু সবার প্রথমে চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে। আসার পর সেক্ষেত্রে কিন্তু প্রথমেই আপনারা দেখতে পাবেন যে একটা অপশান কিন্তু আপনাদের সামনে ওখানে শো করছে, দেখবেন যে ডাউনলোড প্রি-ফিল্ড ফর্ম, ঠিক আছে, পাস করা হয়েছে। আর এই যে স্বঘোষিত ফর্ম, এটা কিন্তু প্রত্যেককে কিন্তু ডাউনলোড করতে হবে। যতদিন যাচ্ছে ততই কিন্তু বিভিন্ন ডকুমেন্ট তৈরির প্রক্রিয়া কিন্তু সংশোধনের যে প্রক্রিয়া সেটা কিন্তু পাল্টানো হচ্ছে, আপনারা সকলে কিন্তু জানেন। আর ইতিমধ্যে কিন্তু ভোটার কার্ড নিয়ে কিন্তু বিভিন্ন পরিবর্তন সামনে এসেছে। সম্প্রতি কিন্তু ভোটার কার্ডের যে একাধিক নিয়মে পরিবর্তন এসেছে। এর আগে ভিডিওতে দেখেছেন যে বিস্তারিত যে নিয়মগুলো পরিবর্তন করা হয়েছে, নির্বাচন কমিশন কী নতুন গাইডলাইন প্রকাশ করেছে। আর আজকের এই ভিডিওতে ভোটার কার্ডে মানে কোন কোন পরিবর্তন এসেছে বা ভোটার কার্ডে তৈরি বা কারেকশনের ক্ষেত্রে কি নতুন নিয়ম পরিবর্তন করা হয়েছে, ভোটার কার্ড তৈরি বা কারেকশনের ক্ষেত্রে কি নতুন নিয়ম করা হয়েছে, তাই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন এখানে কি বলা হয়েছে, এখন মাত্র 15 দিনে কিন্তু ভোটার কার্ড, ঠিক আছে। ভারতীয় নির্বাচন কমিশনের নতুন উদ্যোগে এবার থেকে মাত্র 15 দিনেই আপনারা ভোটার কার্ড কিন্তু পেয়ে যাবেন। এর আগে কিন্তু আপনারা ভোটার কার্ডের জন্য আবেদন করতেন, সেটা কিন্তু আপনাদের ভোটার কার্ড পেতে কিন্তু 6 থেকে 7 মাস লেগে যাচ্ছিল। এখন কিন্তু মাত্র 15 দিনে আপনারা ভোটার কার্ড পেয়ে যাবেন। তবে অনেকেরই একটা ভুল ধারণা থাকতে পারে যে ফর্ম জমা করার 15 দিন পরেই কি ভোটার কার্ড পাবেন, এমনটা নয়। আপনারা যে ফর্মটা জমা করছেন তা জমা করার 15 দিন পরেই কি ভোটার কার্ড পেয়ে যাবেন, এটা কিন্তু এমনটা নয়। ভোটার কার্ডের যে কোনো কাজ, অর্থাৎ ভোটার কার্ড কারেকশন করলেন, নতুন ভোটার কার্ড তৈরি করলেন, সেই ভোটার কার্ডটি আপনার মানে আপডেট হওয়ার 15 দিন পর কিন্তু আপনার ভোটার কার্ড পাবেন, ঠিক আছে। সেই ভোটার কার্ডটা আপডেট হয়ে যাবে, কারেকশন বা নামের ক্ষেত্রে যেটা আপডেট হওয়ার 15 দিন পর কিন্তু আপনি ভোটার কার্ড পেয়ে যাবেন। এর আগে কিন্তু আপনারা সকলেই জানেন যে এর আগে কিন্তু 6 থেকে 7 মাস কিন্তু লেগে যাচ্ছিলো, ঠিক আছে, একটা ভোটার কার্ড আসতে। আর দেখুন এখানে কি বলা হয়েছে বন্ধুরা, ইসিআই বিহারে 2025 সালের বিধানসভা নির্বাচনের আগে একটি বিশেষ নিবিড় ভোটার কার্ড তালিকা সংশোধন প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়েছে। এই প্রক্রিয়ায় মূল বৈশিষ্ট্যগুলি হলো যে জন্ম তারিখ, জন্মস্থান যাচাই, সমস্ত ভোটারদের জন্ম তারিখ এবং জন্মস্থানের তথ্য যাচাই করা হবে। এর জন্য নাগরিক তথ্য সম্পর্কিত কাগজপত্রের প্রয়োজন হবে, ঠিক আছে। আর 2 নম্বরে দেখুন, 3 নম্বরে বাড়ি বাড়ি যাচাইকরণে যে নাগরিকদের তালিকাভুক্ত করতে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও বাড়ি বেড়ে গিয়ে কিন্তু তথ্য সংগ্রহ ও যাচাই করবেন। অর্থাৎ আপনাদের কিন্তু ভোটার কার্ড কিন্তু মানে বুথ লেভেল থেকে অফিসাররা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তথ্য যাচাই করবেন। দেখুন নিচের দিকে, রাজনৈতিক দলের অংশগ্রহণ, এই সংশোধন প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোকে কিন্তু সক্রিয়ভাবে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে। আর এইখানে দেখুন জন্মের প্রমাণ প্রয়োজনীয়, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে কিন্তু দেওয়া হয়েছে, জন্মের প্রমাণের প্রয়োজনীয়তা। দেখুন 1 জুলাই 1987 আগে জন্মগ্রহণকারী জন্মের প্রমাণ যেমন জন্ম সনদ, এসএসসি সার্টিফিকেট জমা কিন্তু অবশ্যই দিতে হবে। অর্থাৎ 1987 আগে যদি কারোর জন্মগ্রহণ হয়ে থাকে তাদের কিন্তু অবশ্যই জন্ম সনদ অর্থাৎ মানে জন্ম সার্টিফিকেট বা এসএসসি জন্ম সার্টিফিকেট তার সঙ্গে এসএসসি সার্টিফিকেট কিন্তু অবশ্যই জমা দিতে হবে, ঠিক আছে। আর আপনারা 2 নম্বরে চলে আসুন। 2 নম্বরে কী বলা হয়েছে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই জায়গায় দেখুন বন্ধুরা, 1987 থেকে 2 ডিসেম্বর 2004-এর মধ্যে জন্মগ্রহণকারী নিজের এবং পিতামাতার মধ্যে একজনের পরিচয়পত্র বা জন্ম সনদ কিন্তু জমা দিতে হবে। অর্থাৎ বন্ধুরা 1987 সাল থেকে 2004 সালের মধ্যে যদি আপনাদের জন্মগ্রহণ করে থাকেন বা কারোর যদি জন্মগ্রহণ হয়ে থাকে, তাহলে তার নিজের জন্মের প্রমাণ এবং পিতামাতার মধ্যে একজনের কিন্তু পরিচয়পত্রের প্রমাণ অবশ্যই জমা দিতে হবে, ঠিক আছে। আর 3 নম্বর দেখুন কি বলা হয়েছে এখানে বন্ধুরা, এই জায়গায় দেখবেন 3 নম্বরে কি বলা হয়েছে,
2 ডিসেম্বর 2004-এর পরে জন্মগ্রহণকারী নিজের এবং পিতামাতা উভয়ের পরিচয়পত্র বা জন্ম সনদ কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, 2 ডিসেম্বর 2004 সালের পর যারা জন্মগ্রহণ করেছেন তার নিজের এবং পিতামাতা উভয়ের পরিচয়পত্র কিন্তু জন্মের সার্টিফিকেট কিন্তু অবশ্যই জমা দিতে হবে। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। চলুন নেক্সট পেজে কী বলা হয়েছে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, ভোটার কার্ড সংশোধন কি বলা হয়েছে। বর্তমানে আপনারা প্রত্যেকেই দেখেছেন, বিশেষ করে যদি আপনি অনলাইনে ভোটার কার্ড কারেকশন করেন, যেমন নামের বানান ভুল, সংশোধন, ঠিকানা পরিবর্তন, জন্ম তারিখ পরিবর্তন, এই সমস্ত কাজে যখন আপনারা ডকুমেন্ট হিসাবে আধার কার্ড দিচ্ছেন, সেই ফর্মটা কিন্তু কিছু রিজেক্ট করে দেওয়া হচ্ছে। আর এই রিজেক্টটি বেশি হচ্ছে নামের বানান ভুল ঠিক করা অথবা জন্ম তারিখ পরিবর্তন করার ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ জন্ম তারিখ পরিবর্তন করার ক্ষেত্রে। সেক্ষেত্রে এখন আপনারা যদি অনলাইনে ভোটার কার্ডে কোনো রকম কাজ করেন, তাহলে চেষ্টা করবেন সাপোর্টিং ডকুমেন্ট অন্য কোনো ডকুমেন্ট আপলোড করার। ঠিক আছে, অর্থাৎ আপনারা কিন্তু বেশিরভাগ আধার কার্ড দিচ্ছেন, আধার কার্ডের ক্ষেত্রে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। তাই অবশ্যই আমি আপনাদেরকে বলে রাখবো, যে নামটার আপনারা কিন্তু চেঞ্জ করতে চাচ্ছেন আর যে সাপোর্টিং ডকুমেন্টটা আছে সেটা কিন্তু একদম মানে অ্যাকচুয়াল নাম যেন থাকে, তো সেই ডকুমেন্টটাই কিন্তু আপনারা আপলোড করবেন। ঠিক আছে, সেটাই আধার কার্ডও হতে পারে, প্যান কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে। ঠিক আছে, চলুন নেক্সট পেজে কী, এখানে পরবর্তী পেজে কী বলা হয়েছে আমরা কিন্তু দেখে নেব। এই জায়গায় দেখবেন বন্ধুরা, আর একটা যেখানে গুরুত্বপূর্ণ বিষয়, ভোটার কার্ডের সঙ্গে কিন্তু আধার কার্ড লিঙ্ক। দেখুন কী বলা হচ্ছে না, বর্তমানে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে, আপনারা জানেন। আর এই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড আপনারা অনলাইনে বাড়ি বসে লিঙ্ক করতে পারবেন ফর্ম নাম্বার 48-এর মাধ্যমে, এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। ঠিক আছে, সেটা কিন্তু আপনারা অবশ্যই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক তো করতেই হবে, সরকার থেকে এটা বলে দিয়েছে। তার সঙ্গে কিন্তু আপনারা এই কাজটা কিন্তু আপনারা যদি আপনাদের লিঙ্ক না হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে বাড়ি বসে কিন্তু ফর্ম নাম্বার 48-এর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা বাড়ি বসেই বা অনলাইনের মাধ্যমে কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ছোট্ট বিষয়টা এই পর্যন্ত ছিল। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক করবেন।